যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতে ইরান এবং তাদের মিত্ররা মধ্যপ্রাচ্যের ৮টি দেশে অবস্থিত অন্তত ১৬টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছিল। এইসব হামলায় কয়েকটি ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। ডজন খানেক স্যাটেলাইট চিত্র এবং যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় আরব দেশগুলোর একাধিক সূত্রের তথ্যের ভিত্তিতে সিএনএন এই প্রতিবেদনটি প্রকাশ করেছিল। প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির একটি বড় অংশই ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে। একটি সূত্রের বরাতে জানানো হয়, ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে ভিন্ন ভিন্ন মূল্যায়ন রয়েছে। কিছু স্থাপনা এতটাই ধ্বংস হয়েছে যে সেগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। অন্যদিকে কিছু ঘাঁটি কৌশলগত কারণে মেরামতের পরিকল্পনা করছেন মার্কিন কর্মকর্তারা। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, ইরানের প্রধান লক্ষ্য ছিল উন্নত রাডার ব্যবস্থা, যোগাযোগ অবকাঠামো এবং যুদ্ধবিমান। এই সব সরঞ্জামের অধিকাংশই অত্যন্ত ব্যয়বহুল এবং দ্রুত প্রতিস্থাপন করা সহজ নয়। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছিল, ইরান এমন সব স্থাপনাকে লক্ষ্য করেছে যেখানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হবে। বিশেষ করে এই অঞ্চলে মোতায়েন মার্কিন রাডার ব্যবস্থাগুলো অত্যন্ত মূল্যবান এবং সীমিত সম্পদ। মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক বিশেষজ্ঞগণ মনে করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় $২,৫০০ কোটি। তবে সিএনএনকে একটি সূত্র দাবি করেছে, প্রকৃত ব্যয় ৪ থেকে ৫,০০০ কোটি ডলারের মধ্যে হতে পারে। বর্তমানে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর থাকলেও স্থায়ীভাবে সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। তবে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতাশা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র যে ধরনের চুক্তি চায় ইরান তাতে সম্মত হচ্ছে না। যুদ্ধ চলাকালে মার্কিন সেনাদের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে রাডার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থায়। ইরানি মিসাইল এবং ড্রোন হামলায় অন্তত ২টি বড় রাডার সিস্টেম, একটি এয়ারবোর্ন রাডার বিমান এবং কয়েকটি যোগাযোগ টার্মিনাল ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে কাতারের আল উদেইদ এয়ারবেজে অবস্থিত একটি আর্লি ওয়ার্নিং রাডার, যেটি AN/FPS 132 ক্যাটাগরির, যার মূল্য প্রায় $1.1 বিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের আল রুয়াইস এ অবস্থিত একটি রাডার সিস্টেম, অর্থাৎ থার্ড সিস্টেম, যার ক্যাটাগরি AN/TPY-2, যার মূল্য প্রায় $500 মিলিয়ন মার্কিন ডলার। সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেজে অবস্থিত ডিটেকশন এয়ারক্রাফট E-7 রাডার ডিটেকশন এয়ারক্রাফট, যা E-3 AWACS ক্যাটাগরির, যার আনুমানিক মূল্য প্রায় $700 মিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও বাহরাইনে অবস্থিত US ফিফথ ফ্লিট হেডকোয়ার্টার, যেখানে একটি MET বা মোবাইল ইকুইপমেন্ট টার্মিনালস, যার ক্যাটাগরি হচ্ছে ANGSC-52B, যার আনুমানিক মূল্য প্রায় $20 মিলিয়ন মার্কিন ডলার, তা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ক্ষয়ক্ষতির হিসাব নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়া এবং আনাদোলু এজেন্সি এর তথ্য অনুসারে প্রায় $2 বিলিয়ন কাছাকাছি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ওয়াশিংটন ডিসি ভিত্তিক CSIS এর হিসেব অনুসারে প্রায় $2.3 থেকে $2.8 বিলিয়ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির মধ্যে সবথেকে বড় অংশ হচ্ছে রাডার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থায়, যা মার্কিন সেনাদের আঞ্চলিক নজরদারি এবং প্রতিরক্ষা সক্ষমতাকে দুর্বল করে দিয়েছে। ইরান মূলত মার্কিন সেনাদের জনবল নয়, বরং তাদের ইলেকট্রনিক অবকাঠামো লক্ষ্য করেছে। রাডার ধ্বংস হওয়ায় মার্কিন সেনাদের মিসাইল ট্র্যাকিং এবং আগাম সতর্কতা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি মার্কিন প্রতিরক্ষা বাজেটে বড় চাপ সৃষ্টি করেছে। এছাড়াও এর বাইরে যতগুলো যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে তার সংখ্যা আমেরিকা যেভাবে প্রকাশ করেছে, প্রকৃত সংখ্যা তার থেকেও বেশি। প্রিয় দর্শক, সম্প্রতি ঢাকা এবং আশেপাশের জেলাগুলোতে বেশ কিছু মাঝারি এবং ছোট মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়েছে। এই সব ভূমিকম্পে বেশ কিছু পুরাতন বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, ফাটল সৃষ্টি হয়েছে। বিশেষ করে যে সমস্ত ভবন বিল্ডিং কোড এড়িয়ে নকশা প্রস্তুত করে নির্মাণ করা হয়েছিল, সে সমস্ত ভবনে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণেই কোড ভিত্তিক বিল্ডিং ডিজাইনের কোনো বিকল্প নেই। কোড ভিত্তিক
ভূমিকম্প সহনশীল ভবনের নকশা প্রস্তুতের জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নম্বরে যোগাযোগ করুন। প্রকৌশলী আহসান।